सीए किसी की भी नागरिकता लेने का कानून नहीं है, छीनने का कानून नहीं है। इस देश की माइनॉरिटी को और विशेषकर मुस्लिम भाइयों को भड़काया जा रहा है। देश में किसी की भी नागरिकता सीए छीन ही नहीं सकता, क्योंकि कानून में प्रोविजन ही नहीं है। सीए जो शरणार्थी आए हैं पाकिस्तान और बांग्लादेश से धार्मिक प्रताड़ना के कारण, उनको नागरिकता देने का कानून है, और मैं मानता हूं इसमें किसी का विरोध नहीं होना चाहिए। সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন না নেওয়ার আপনাদের মনে এখনও কোশ্চেন অনেকেরই আছে যে সিএতে আবেদন করলেই হয়তো আপনাদের নাগরিকত্ব চলে যাবে। তো দেখুন, এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যদি অফিসিয়াল ওয়েবসাইটে আপনি যান, সেখানে কিন্তু পরিষ্কারভাবেই বলা আছে যারা আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে এসেছে ধর্মীয় উৎপীড়নের কারণে তাদেরকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে, এবং তার জন্য কিছু নিয়মাবলী করেছে, কিছু ডকুমেন্টস চাওয়া হয়েছে যেগুলো কিন্তু আপনাদের দিতে হবে। কিন্তু বর্তমানে একদম বিশাল আপডেট রয়েছে এই সিএ নিয়ে, কোনো রকম ডকুমেন্ট আপনাদের লাগবে না। লাইভ কিন্তু আপনাদের সেই আপডেট দেখাবো, এবং অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন এই সিএ নিয়ে বর্তমানে কি আপডেট চলছে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এসব ঢপবাজি বন্ধ। সিএ হয়ে গেছে এক সপ্তাহ প্রায়, সিএ হয়ে গেছে এক সপ্তাহ প্রায়। সিএ এটা কি? 21-এ আপনাদেরকে ভুল বুঝালো, বললো এনআরসি। এই সিএতে কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া বা কাউকে ডিস্টার্ব করার আইন নয়। বুঝেছেন তো? 7 দিন হয়ে গেছে, আমি তো চ্যালেঞ্জ করছি। আমি লিডার অফ দ্য অপোজিশন, আর মমতা ব্যানার্জি হচ্ছে লিডার অফ দ্য হাউস। একজনেরও যদি নাগরিকত্ব যায়, ক্ষতি হয়, আমার রেজিগনেশনটা নিয়ে নেন। আর মমতা ব্যানার্জি পারবেন তো রেজিগনেশনটা দিতে? এই যে মিথ্যা কথা বলে ডিটেনশন ক্যাম্প, আরে আপনি ভারতে জন্মেছেন, কেউ শ্মশানে যাবেন, কেউ কবরে যাবেন। আর সিএ কাদের জন্য? বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে ধর্মীয় কারণে এক কাপড়ে পালিয়ে আসতে হয়েছিল। সেই 3 কোটি বাঙালি হিন্দু যারা যদি পাসপোর্ট, ভিসা, পুলিশের ভেরিফিকেশনের জন্য যেত, তাদেরকে বলা হতো 71-এর আগে দলিল নিয়ে এসো। এরপরে আর বলা হবে না, আপনি নিজেই অ্যাপ্লাই করতে পারবেন, কিচ্ছু লাগবে না, নো ডকুমেন্ট। আবার মমতা ব্যানার্জি 1 সপ্তাহ আগে হাবড়াতে গিয়ে বলছে যে অ্যাপ্লাই করবে সে ডি হয়ে যাবে, সব সুবিধা বন্ধ হয়ে যাবে। একজনেরও যদি যায় আমি পদত্যাগ করব, আর যদি না যায় মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন তো? করবেন তো? এত মিথ্যা কথা, সত্যি কথা একটাও বলে না। প্রথমে বলল পার্থদা এত চুরি করেছে, জানতাম না। তারপরে বলছো কেষ্ট ও করতেই পারে না। তারপরে কেষ্ট তো কেষ্ট, এই একটু দূরে ডোমকলে থাকা ওর সিকিউরিটি সাহেগল, তার 200 কোটি, মালিকের কত বুঝে নেন। তারপরে এখন তিহারে গড়াগড়ি, কেষ্ট আর তার কন্যা। কি প্রতাপ! ভোট এলেই বলে চড়াম চড়াম ঢাকের আওয়াজ, গুড় বাতাসা, উন্নয়ন দাঁড়িয়ে আছে। এখন তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। মাঝরাত্রে পিঠা তৈরি করতে ডেকে নিয়ে যাবে, দেখেছেন তো? মা দুর্গার ভূমিকায় দেখেছেন তো? বৃষ্টি পড়ছে, ভেজাবো না, 7ই মে অনেক বাকি। সন্দেশখালীর বদলা হবে তো? বদলা হবে তো? মারা বলুন, বদলা হবে তো? সন্দেশখালীর বদলা হবে তো? পদ্মপুরে ভোট দিয়ে বদলা হবে তো? মারা বলুন, মারা দিদিরা, বদলা হবে? সন্দেশখালীর বদলা হবে? আমার মায়ের ইজ্জত লুট করেছে যারা, সেই তৃণমূলকে একটু ভোট নয়, পদ্ম ফুলে ভোট দিয়ে বদলা নিতে হবে। কথা দিয়ে গেলাম। রাজস্থানের ভজনলাল শর্মার সরকার 450 টাকার গ্যাস দিচ্ছে। বিজেপি যেদিন রাজ্যে আসবে আমরা 450 টাকার গ্যাস দেবো।
লাডলি বহিন মহিলাদের 3000 করে দেয় বিজেপি সরকার। পশ্চিমবঙ্গে বিজেপি আনবে, লক্ষ্মীর ভান্ডারটার নাম হবে অন্নপূর্ণা, আর পাবেন মাসে 3000 টাকা করে মায়েরা। পরিযায়ী শ্রমিকদেরকে ফিরিয়ে আনবো অন্য রাজ্য থেকে, শিল্প হবে, চাকরি হবে, আর ওইসব ঢপবাজি বন্ধ। সিএ হয়ে গেছে 1 সপ্তাহ প্রায়, সিএ হয়ে গেছে 1 সপ্তাহ প্রায়। সিএ এটা কি? 21-এ আপনাদেরকে ভুল বুঝালো, বললো এনআরসি। এই সিএ তে কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া বা কাউকে ডিস্টার্ব করার আইন নয়, বুঝেছেন তো? 7 দিন হয়ে গেছে, আমি তো চ্যালেঞ্জ করছি। আমি লিডার অফ দ্য অপোজিশন, আর মমতা ব্যানার্জি হচ্ছে লিডার অফ দ্য হাউস। একজনেরও যদি নাগরিকত্ব যায়, ক্ষতি হয়, আমার রেজিগনেশনটা নিয়ে নেন। আর মমতা ব্যানার্জি পারবেন তো রেজিগনেশনটা দিতে? এই যে মিথ্যা কথা বলে ডিটেনশন ক্যাম্প, আরে আপনি ভারতে জন্মেছেন, কেউ শ্মশানে যাবেন, কেউ কবরে যাবেন। আর সিএ কাদের জন্য? বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে ধর্মীয় কারণে এক কাপড়ে পালিয়ে আসতে হয়েছিল। সেই 3 কোটি বাঙালি হিন্দু যারা যদি পাসপোর্ট, ভিসা, পুলিশের ভেরিফিকেশনের জন্য যেত, তাদেরকে বলা হতো 71-এর আগে দলিল নিয়ে এসো। এরপরে আর বলা হবে না, আপনি নিজেই অ্যাপ্লাই করতে পারবেন, কিচ্ছু লাগবে না, নো ডকুমেন্ট। আবার মমতা ব্যানার্জি 1 সপ্তাহ আগে হাবড়াতে গিয়ে বলছে যে অ্যাপ্লাই করবে সে ডি হয়ে যাবে, সব সুবিধা বন্ধ হয়ে যাবে। একজনেরও যদি যায় আমি পদত্যাগ করব, আর যদি না যায় মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন তো? করবেন তো? এত মিথ্যা কথা, সত্যি কথা একটাও বলে না। প্রথমে বলল পার্থদা এত চুরি করেছে, জানতাম না। তারপরে বলছো কেষ্ট ও করতেই পারে না। তারপরে কেষ্ট তো কেষ্ট, এই একটু দূরে ডোমকলে থাকা ওর সিকিউরিটি সাহেগল, তার 200 কোটি, মালিকের কত বুঝে নেন। তারপরে এখন তিহারে গড়াগড়ি, কেষ্ট আর তার কন্যা, কি প্রতাপ! ভোট এলেই বলে চড়াম চড়াম ঢাকের আওয়াজ, গুড় বাতাসা, উন্নয়ন দাঁড়িয়ে আছে। এখন তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। শাহজাহান মাঝরাত্রে পিঠা তৈরি করতে ডেকে নিয়ে যাবে, দেখেছেন তো? মা দুর্গার ভূমিকায় দেখেছেন তো? বৃষ্টি পড়ছে, ভেজাবো না, 7ই মে অনেক বাকি। সন্দেশখালীর বদলা হবে তো? বদলা হবে তো? মারা বলুন, বদলা হবে তো? সন্দেশখালীর বদলা হবে তো? পদ্মফুলে ভোট দিয়ে বদলা হবে তো? মারা বলুন, মারা দিদিরা, বদলা হবে? সন্দেশখালীর বদলা হবে? আমার মায়ের ইজ্জত লুট করেছে যারা, সেই তৃণমূলকে একটু ভোট নয়, পদ্মফুলে ভোট দিয়ে বদলা নিতে হবে। কথা দিয়ে গেলাম, রাজস্থানের ভজনলাল শর্মার সরকার 450 টাকার গ্যাস দিচ্ছে। বিজেপি যেদিন রাজ্যে আসবে আমরা 450 টাকার গ্যাস দেব। মধ্যপ্রদেশে লাডলি বহিন মহিলাদের 3000 করে দেয় বিজেপি সরকার। পশ্চিমবঙ্গে বিজেপি আনবে, লক্ষ্মীর ভান্ডারটার নাম হবে অন্নপূর্ণা, আর পাবেন মাসে 3000 টাকা করে মায়েরা। পরিযায়ী শ্রমিকদেরকে ফিরিয়ে আনবো অন্য রাজ্য থেকে, শিল্প হবে, চাকরি হবে, বহুজন সুখায় বহুজন হিতায়। আজকে শেষ করলাম। আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখছেন। এখানে পরিষ্কারভাবে কিন্তু আপনারা বুঝতে পারলেন যে এই যে সিএ রয়েছে, এটা কিন্তু দেশের একটি আইন, এবং এই আইনে বলা হয়েছে যে যারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে এসেছে তাদের কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে যদি আমরা যাই, সেখানেও কিন্তু একই কথা বলা থাকলেও কিন্তু ডকুমেন্টস চাওয়া হয়েছে অনেক। অর্থাৎ যারা বাংলাদেশ থেকে বা আফগানিস্তান থেকে বা পাকিস্তান থেকে এসেছেন তাদের কিন্তু 9টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট সাবমিট করতে বলা হয়েছে। কিন্তু
কিন্তু এখানে আপনারা দেখলেন লাইভ ঘোষণা হলো, শুভেন্দু অধিকারী কিন্তু নিজের মুখেই বললেন যে কোনো রকম ডকুমেন্ট কিন্তু লাগবে না। তাহলে অনেকেরই মনে কোশ্চেন হচ্ছে যে ফর্মটা তাহলে আমরা কিভাবে ফিল আপ করবো, কীভাবে সাবমিট করব, কারণ ডকুমেন্ট ছাড়া তো কোনোভাবে আপডেট হবে না বা আপলোড কিন্তু হবে না বা সাবমিট কিন্তু হবে না ফর্মটা। তাহলে অবশ্যই এই যে সিএ ওয়েবসাইট রয়েছে এখানে কিন্তু কোনো আপডেট আসা প্রয়োজন রয়েছে, যেখানে কিন্তু যে ডকুমেন্ট আপলোড ম্যান্ডেটরি রয়েছে সেটাকে কিন্তু টিস্টার মার্ক যেটা থাকে সেটাকে উঠিয়ে দেবে এবং ম্যান্ডেটরি থাকবে না, তাহলেই কিন্তু এখানে ফর্ম সাবমিট করা যাবে। তো অবশ্যই যখন বলা হচ্ছে কোনো ডকুমেন্ট লাগবে না, তাহলে আপনারা অবশ্যই ওয়েট করবেন যখনই অফিসিয়াল কোনো নোটিফিকেশন মাধ্যমে জানানো হবে যে কোনো রকম কিন্তু বাংলাদেশি ডকুমেন্টস আপনাদের লাগবে না, শুধুমাত্র ভারতীয় যে কোনো একটা ডকুমেন্টস হলেই হয়ে যাবে, তখন কিন্তু আপনারা আবেদন শুরু করবেন এবং A to Z যে প্রসেস কীভাবে আবেদন করতে হবে সেটা কিন্তু আমরা আপনাদের অবশ্যই ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন সিএ নিয়ে আজকে এটুকু আপডেট ছিল। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটা এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।